দেখো, ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা বা অভেদ মনে রাখার কিছু একেবারে সহজ পদ্ধতি, খুব সহজে মনে রাখা যায়। এই যে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এই সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে সেই বাহুটাকে বলা হয় অতিভুজ, এটাকে অতিভুজ বলা হয়। আর থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের ঠিক বিপরীত দিকে যে বাহু ত্রিভুজের সেই বাহুটাকে বলা হয়, এটাকে বলা হয় লম্ব। আর অতিভুজের সঙ্গে সবসময় ভূমির যে কোণটা হয়, এই থিটা কোণটা হয় অতিভুজের সঙ্গে ভূমির, তাহলে এটা ভূমি, বাকি এটা ভূমি, এটা অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, ঠিক বিপরীত না? উপরেরটা নিচে, নিচেরটা উপরে। দেখো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, তাহলে পরস্পর বিপরীত। আমি এই একটা মনে রাখবো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে cos থিটা কোসেক থিটা আপনা আপনি মনে থেকে যাবে, ঠিক উল্টোটা। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, ব্যাস। এবার ট্যান থিটা যদি মুখস্থ রাখি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, দেখো cot থিটা ভূমি বাই লম্ব, ঠিক উল্টো। লম্ব বাই ভূমি, এটা cot থিটা আবার ভূমি বাই লম্ব, তো পরস্পর বিপরীত। তার মানে শুধু ট্যান মুখস্থ রাখবে, তাহলেই cot হয়ে যাবে। একই রকম ভাবে দেখো, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আবার sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তার মানে কি একটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। দেখো, বুঝে দিলাম। আমি এইগুলোকে পাশে লিখে রাখছি। দেখো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, ট্যান থিটা লম্ব বাই ভূমি, cot থিটা ভূমি বাই লম্ব, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, আর হচ্ছে sec থিটা অতিভুজ বাই ভূমি। এটা অতিভুজ, দেখো বানান করি, অতিভুজ, এটা অতিভুজ লম্ব ভূমি, এটা অতিভুজ, এটা অতিভুজ। সংক্ষেপে লিখে দিলাম, পুরো লিখে দিলাম। দেখো, 1 tan থিটাকে sin থিটা এর দ্বারা প্রকাশ করো। এটা যে প্রশ্ন, যে tan থিটাকে sin থিটা এর দ্বারা প্রকাশ করতে হবে, তার মানে শুধু sin থিটাই থাকবে, এর মধ্যে কিছু থাকবে না। দেখো আনসারটা কিভাবে লেখা যায়। tan থিটা, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটা একটা ফর্মুলা, এটা একটা অভেদ। দেখো কিভাবে আসে এটা, এখানে একটু দেখে নাও। sin থিটা সমান আছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ, আর cos থিটা ভূমি বাই অতিভুজ। এখন sin থিটা বাই cos থিটা যদি করা হয়, তাহলে sin কি লম্ব বাই অতিভুজ, আচ্ছা বাই কত হবে, ভূমি বাই অতিভুজ। এখন এই যে বড় বাইটা দেখছো, এটা যদি গুণ করা হয়, তাহলে লম্ব বাই অতিভুজ এটা একই থাকবে, কিন্তু এটা গুণ করলে ভাগে যায় গুণ করলে এটা উল্টে যাবে, অতিভুজটা উপরে আর ভূমিটা নিচে। তখন অতিভুজ অতিভুজ কাটবে, হবে কি লম্ব বাই ভূমি।
লম্ববাই ভূমি কি আছে? লম্ববাই ভূমি ট্যান না, এই জন্য ট্যান থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। আমার কি বলেছে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে সাইন থাকবে cos থাকবে না, তাহলে sin থিটায় থাকলো, কিন্তু cos থিটা সমান কি লিখবো দেখো, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা ডান দিকে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা, cos থিটা দেখো স্কয়ার ছিল স্কয়ার দিলাম না, তার মানে কি ডান দিকে রুট হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন cos থিটা সমান কি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এর মধ্যে অন্য কিছু আছে কিনা, sin থিটা সমান উপরেও sin থিটা এখানে sin থিটা, অন্য কোনো থিটা নেই, থিটার সাপেক্ষে অন্য কিছু নেই, 1 একটা ধ্রুবক সংখ্যা অসুবিধা নেই, এইভাবে প্রকাশ করতে হবে, বুঝে নিলাম। একই রকম ভাবে एग्जांपल 2 cot थीटा के cos थीटा द्वारा প্রকাশ করো। আগেটা কি ছিল tan থিটাকে sin এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই sin ছাড়া কিছু নেই। এইবার cot থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে কি sin থাকবে না, cosec থাকবে না, sec থাকবে না, শুধুমাত্র cos থাকবে। দেখুন কিভাবে করতে হয়, आंसरটা দেখো, তাহলে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, কি করে আসছে দেখো, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, আর sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন cos থিটা বাই sin থিটা যদি করা হয় তাহলে cos এর মান কত, cos এর মান ভূমি বাই অতিভুজ, আর sin থিটা লম্ব বাই অতিভুজ। এখন এই বড় বাইটাকে যদি আমি গুণ করি তখন কি হয় দেখো, ভূমি বাই অতিভুজ গুণ করলে এটা ভাগ দিয়ে গুণ হলে এটা উল্টে যাবে, অতিভুজ যাবে উপরে আর হচ্ছে লম্ব নিচে, অতিভুজ কেটে যাবে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে cot থিটা, এই জন্য এটা লেখা যায় কিসের মাধ্যমে প্রকাশ করতে, cos এর মাধ্যমে, তার মানে কি cos টা সেম থাকবে, cos টা চেঞ্জ হবে না, শুধুমাত্র আমাকে এই সাইনটা চেঞ্জ করতে হবে। দেখো সে একই সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কিসের মান পাওয়া যাবে sin এর মান, তো sin থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা সরি, sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো sin এর জায়গায় বসিয়ে দাও রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, বাস এটা প্রকাশ করলাম। এবার হোমওয়ার্ক নাও, বাড়ির কাজ, কোসেক থিটাকে cos থিটা দ্বারা প্রকাশ করো, এটা বাড়ির কাজ।